অর্থ আপনার জীবনে অনর্থের কারণ হতে পারে, অর্থই আপনার জীবনে পরমার্থের কারণ হতে পারে। দেখুন, আপনার আপনার টাকা, আপনি মাথার ঘাম পয়সা রোজগার করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে। আপনার পয়সা আপনি কি করে খরচা করবেন সে আমি বলে দেবো? সেটা আমার বলার অধিকার নেই। ভারতবর্ষের সংবিধান সে অধিকার আমার দেয় না। কিন্তু উপদেশ দিতে পারি যে কোন পথে খরচা করলে আপনার ভালো হবে। আমরা বর্তমান দিনে গ্রাম বাংলায় বিশেষ করে আমরা তো ধীরে ধীরে, এটা কিছু করার নেই, এটা হবে, কলিযুক্ত নিচের দিকেই যত যাব ততই আমাদের ভালো লাগে। কীর্তনটা ওই রকম হচ্ছে, নিচের দিকেই চলে যাচ্ছে। সঠিকভাবে কীর্তন না করে কীর্তনটাও সর্বনাশ করেছি আমরা। আর বাংলার গ্রামে গ্রামে সংস্কৃতির নামে যেসব উদ্ভট সংস্কৃতি এখনকার দিনে উঠে পড়েছে, সেগুলো তো আমরা আরো বেশি করে প্রমোট করছি। যেমন কালী পুজোর দিনে মায়ের গান না চালিয়ে 50টা বক্স লাগিয়ে আপনারা ডিজে বাজান ঘুপ 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 করে। এতে কি আনন্দ হয় আমি এখনো পর্যন্ত বুঝতে পারি। হয়তো আমি, আমার সামর্থ্য নেই বোঝার, আপনারা খুব বুঝে গেছেন। 50টা বক্স বাজাবেন, পান্নালাল বাবুর গানটা হবে না, মা গো আমায়, এই কত রকম গান আছে, দোষ কারণ নয় গো মা, এই ওই গান, কত ভালো ভালো গান, সেগুলো না চালিয়ে ঘুপ 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 ঘুপ। এই হচ্ছে গ্রামের সংস্কৃতি। এইগুলোই পয়সাকে অপচয় করা। হ্যাঁ, মায়ের গান, এই দেখো কথা বললেই মায়ের গান গাইতে হবে। আচ্ছা, সে গাইবো এখন, আমি লীলাটার মধ্যে কোন একটা সময় গাইবো, এখনই গাইছি না, গাইবো, শুনতে যখন চেয়েছেন গাইবো। তো যাই হোক, আমার কথা হলো যে পয়সা যেন নষ্ট না হয়। আপনি যদি 500 টাকার নোট দিয়ে একটা মদের বোতল কিনে নিয়ে আসেন, তাহলে আপনি পয়সাটাকে অনর্থের কাজে লাগালেন। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবদ গীতা কিনে নিয়ে আসেন, আপনি পয়সাটাকে পরমার্থের কাজে লাগালেন। এবার আপনার ব্যাপার, আপনি কোন কাজে লাগাবেন? মদের বোতল কিনবেন না গীতা কিনবেন? যেটা কিনে আপনার জীবনে পরমার্থ লাভ হবে সেটা করুন। কীর্তনের মতো আনন্দ কোথাও নেই, আর কীর্তনের মতো আনন্দ হবে না। এই নাম কীর্তন করতে করতে হঠাৎ আমার নিমাই পশ্চিম দিকে তাকিয়েছে। শ্রীবাস গদাধর নিতাই অদ্বৈত হরিদাস সবাইকে মিলে কীর্তন করছিল নিমাই মহাপ্রভু। কীর্তন করতে করতে হঠাৎ নয়ন পড়েছে পশ্চিম দিকে। যেই পশ্চিম দিকে নয়ন পড়েছে, দেখছে লাল টকটকে সূর্য অস্ত যাচ্ছে, আবার আগামীকাল উঠবে। ওই অস্ত যাওয়া সূর্যের দিকে তাকিয়ে বলছে গৌরাঙ্গ মহাপ্রভু, দাদা, ও দাদা, ও দাদা নিতাই, এই দেখো পশ্চিম দিকে তাকিয়ে দেখো, সূর্য অস্ত যাচ্ছে। সূর্য যখন অস্ত যাচ্ছে, আমার মায়ের কথা বড্ড মনে পড়ছে। সেই সকালবেলায় বেরিয়েছি, আর সেই সকালবেলা বেরিয়ে আজকে সন্ধ্যে হয়ে গেল, মাকে সারাদিন দেখিনি। আমার মার কথা খুব মনে পড়ছে। দাদা, আমি বাড়ি যাব, আমার হরিনাম করতে ভালো লাগছে না, আমি বাড়ি যাব। অনেক হরিনাম হয়েছে জগতে। জগতে যতই আমরা শান্তির জায়গা খুঁজে বেড়াই মায়েরা, মায়ের কোল ছাড়া শান্তি বেশি আছে কিছু? মা। জগতের প্রত্যেকটি মানুষের প্রথম শব্দ মা। আমরা সবাই বলি মা। এই মায়ের কাছে যাচ্ছে আমার নিমাই। মার কথা মনে পড়েছে দাদা, সারাদিন হরিনাম করছে, আমার আর ভাল লাগছে না। এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেই সকালবেলায় মা আমার সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে আমাদের এই হরিনাম খেলার জন্য। আমি আমার ভাল লাগছে না, আমি বাড়ি যাবো। ও দাদা নিতাই, বাড়ি যাবো। শিবাস, তুই তো বাড়ি যাবো, চলো সবাই মিলে। রঘুমার বাড়ি চললেন। দিবা আস্তে আস্তে কথা বলবেন না, কথা না। আজকে কীর্তন করছি একদম কীর্তনের পদ্ধতিতে, পদ, আখর, শাস্ত্র, গান, সাহিত্য সবকিছু নিয়ে। সুতরাং এই সব কীর্তনের মধ্যে কথা বলতে শুরু করলে তখন আমরা আমাদের মতো কাজ করে চলে যাব, কানে কিচ্ছু ঢুকবে না তোমাদের।
মায়ের কথা মনে পড়েছে, প্রভু আমার চলছে মায়ের ঘরে। আজকে লীলাটা যেটা করছি সেই লীলাটার নাম শুনেই নাও। লীলাটার নাম হচ্ছে উত্তর গোষ্ঠ লীলা। উত্তর গোষ্ঠ, আজকে যেহেতু আপনারা দেখেন রাস হবে, আজকে রাস হবে তো কি গো, রাস হবে। তা আজকে যেহেতু রাস হবে, তা কৃষ্ণলীলা করাটাই উচিত, কৃষ্ণলীলা করাই ভালো। এখন আমরা হচ্ছে উত্তর গোষ্ঠ, এরপরে যদি কীর্তনিয়া পারেন, তার দ্বারা যদি সম্ভব হয়, তাহলে রূপ আর আক্ষেপ যদি করতে পারি ভালো হবে, তাহলে রাসটা করতে সুবিধা হবে। তা কৃষ্ণলীলার মধ্যেই আজকে আমরা করছি, ওই জন্য উত্তর গোষ্ঠ লীলা আমরা এখন করছি। উত্তর গোষ্ঠ লীলা মানে কি বলে দিই, ঘরে ফেরার গান। মহাপ্রভু কীর্তন করতে করতে ঘরে ফিরছে কি করে, আর কৃষ্ণ গোষ্ঠ লীলা করতে করতে ঘরে ফিরছে কি করে, এইটাই লীলা, আর অন্য কিছু কথা নেই। তবে লীলাটা যদি মন দিয়ে শুনতে পারেন, শিক্ষা একেবারে ভরে ভরে পাবেন। উত্তর গোষ্ঠ লীলার মধ্যে এত শিক্ষা, এত তত্ত্ব, এত কিছু শিক্ষার জিনিস রয়েছে, যদি মন দিয়ে শোনা যায় অনেক শিক্ষা পাওয়া যায়। শিক্ষার লীলা হচ্ছে, আর গান ধরে ধরে, পথ ধরে ধরে হচ্ছে, ওই জন্য মন দিয়ে শুনবেন। নিমাই আমার চলেছে ঘরে, মার কথা মনে পড়েছে, মা মা বলতে বলতে নিমাই চলে যাচ্ছে, দাদা আমি আর কীর্তন করব না, আমি বাড়ি যাব, আমার মার কাছে একটু যাব। দিবা অবসান প্রভু গৃহেতে চলি, দিবায় অবসান দিবা দিবা দিবায় অবসান অবসান হে রে। উত্তর ঘোষবাবু করে গেছে, তাহলে ঘুরিয়ে দিচ্ছি, ব্রহ্মমোহন লীলায় চলে যাচ্ছে। রোমান্টিক পালা কি দেবার কোয়েল নিয়ে আসবো নাকি? ঠিক আছে, উত্তর গোষ্ঠ তাহলে আমি শুধু গানটা সেরে নিয়ে অন্য লীলায় যাবো। দিবায় অবসান হে রে প্রভু গৃহেতে চলিলা চলিলা চলিলা, জননী চরণে আসি জননী 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 মা, ওগো আমার সচিমা, সচিমা মা, মা জননী চরণে আসি প্রভু প্রণাম করি, আস্তে কথা না, কথা কম বলুন। মহাপ্রভু ফিরে এলেন মায়ের কাছে,
আশীর্বাদ চাইলেন মার কাছে যে তুমি আমায় কৃপা করো, আশীর্বাদ করো মা, যেন হরিনাম আমি গাইতে পারি। সচিমা বলছে আমি কি তোকে কোনোদিন হরিনাম করতে বাধা দিয়েছি বাবা? ওরে হরিনাম করলে যেমন নিজের মঙ্গল হয় তেমন জগতেরও মঙ্গল হয়। তা নিমাইকে দেখে এতক্ষণ মায়ের চোখটা জলে ভরেছিল, যেই জলে ভরেছিল, আর নিমাই আসার পর যখন চোখটা বন্ধ করলো, চোখ থেকে দুফোঁটা জল সরে গেল। সবার সামনে আশীর্বাদ করেছিল যে যত পারিস হরিনাম কর বাবা, হরিনাম করতে আবার কি বাধা? হরিনাম মানে তো নিজের মঙ্গল যেমন জগতেরও মঙ্গল তেমন, যেমন পারিস হরিনাম কর। হ্যাঁ, তো বলে দিয়েছে মা। তা মা যখন বলেছে মার কথা তো শুনতে হবে। তা মা বলতে গিয়ে চোখটা বন্ধ করেছে, তখন চোখ থেকে জল সরে গেছে। এবার যেই জল সরে গেছে তখন চোখ পরিষ্কার। এবার নিমাইকে পরিষ্কার দেখছে। কি বাবা, চোখে যদি জল ভরা থাকে সামনে কি আছে ভালো করে পরিষ্কার দেখা যায়? আবছা আবছা দেখা যায় জলের জন্য। যেই জল সরে গেছে এবার পরিষ্কার দেখছে। যেই পরিষ্কার দেখছে তখন আমার সচিমা, যে সচিমা বলেছে যে যত খুশি হরিনাম কর, সেই সচিমা ঘুরিয়ে বলছে নিমাই আমি আর যেতে দেব না, আর যেতে দেব, আমি আর যেতে দেব না, আর যেতে দেব ওই সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। ওমা, এ কি বললে তুমি? আর যেতে দেব না। এই যেতে দেবে নাকি? এই যে এক্ষুনি বললে যত পারিস হরিনাম কর, আবার বলছে যেতে দেবে না, এক মুখে দুই কথা। সচিমা তখন বলছে ওরে নিমাই রে, আমি যখন তোকে হরিনাম করতে বলেছিলাম তখন তোকে পরিষ্কার দেখতে পাইনি। যদি জানতাম হরিনামের এই ফল, তাহলে কোনোদিনই আমি সকাল বেলায় তোকে হরিনাম করতে পাঠাতাম না। এই গদাধর, এই নিতাই, এই অদ্বৈত, এই তোরা তোমার নিমাইয়ের কাছে কাছে চিনিস তো? হ্যাঁ, তাহলে তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে ভালো করে লক্ষ্য করে দেখ, আমার নিমাইয়ের গায়ে কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়ে, ও কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে। ধুলো এলো কি করে? আমার নিমার গায়ে ধুলো এলো কি করে? সকালবেলায় যে ছেলেটার গায়ে চন্দন মাখিয়ে হরিনাম করতে পাঠিয়েছিলাম, ধুলো তামাশা হয়ে গেল। রাস্তায় কি কম ধুলো নাকি? আস্তে করে ধুলো। সচিমা রেগে গেছে। এ তো রেগে যাওয়া স্বাভাবিক মায়েরা। ও মায়েরা, তোমাদেরকে বলি, এই যে গল্প করছো মাগুলো, সকালবেলা মনে করো স্কুলে পাঠিয়েছে ছেলেটাকে, স্কুল থেকে ঘরে এসেছে দেখছো গায়ে ভর্তি ধুলো, তোমার মাথা গরম হবে কি হবে না? রাগ হবে কি হবে না? ছেলেটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পাঠানো, কেঁদেছে গায়ে বল। ছেলের গায়ে কে ধুলো দিয়েছে, রাগ হবে কিনা বলো? মা তো গিয়েছে রেগে, আমার নিমায়ের গায়ে ধুলো এলো কেন? এইবার সব ভক্তরা সব মার ভয়ে, মা যখন সারাদিন সব থরথর করে কাঁপছে, সর্বনাশী মা রেগে গেছে। তখন গদাধর আস্তে আস্তে করে এসেছে। ওমা ওমা, তুমি ঠান্ডা হও, তুমি বিশ্বাস করো মা, হাত জোর করে বলছি, আমরা নিমায়ের গায়ে ধুলো দিইনি, আমরা তোমার নিমায়ের গায়ে ধুলো দিতে পারি? তুমি চন্দন দিতে নিমায়ের গায়ে তোমার হাত কেঁপে যায়, আর আমরা তার গায়ে ধুলো দেবো, এটা আমরা পারি? আমরা সত্যি বলছি, তোমার নিমায়ের গায়ে আমরা কেউ ধুলো দিইনি। মা বলছে তাহলে ধুলোটা এলো কি করে? বলে সেই কথা তোমার নিমাইকেই জিজ্ঞেস কর। এই তোমার এই নিমাই বড্ড বদমাইশ হয়েছে, বড্ড দুষ্টু, কারোর কথা শোনে না। তোমার নিমাইকে জিজ্ঞেস করো। আমরা বারবার বারণ করি, প্রভু ধুলো মেখো না, ধুলো মেখো না, ধুলো মেখো না। তোমার ওই নিমাই যেখানে ধুলো দেখবে, নিমাই ইচ্ছা করে গিয়ে সেই ধুলোর মধ্যে গড়াগড়ি দেবে। মা বলছেন নিমাই গড়াগড়ি দেবে ধুলো দেখলে? কেন? নিমাই কেমন কচি খোকা নাকি? ওর কাছে কত বড় বড় পণ্ডিত, হ্যাঁ, হেরে যাচ্ছে। কেশব কাশ্মীরি এসেছিল, হেরে একবার বাড়ি চলে গেছে কাশ্মীরে।
কত বড় বড় পণ্ডিত ওর কাছে হেরে যায়, আর সেই নিমাই আমার ধুলো মাখবে কেন? তখন গদাধর বলছে, মাগো তুমি তো তোমার নিমাইকে চেনো না, ও কি এমনি এমনি ধুলো মাখে? ও যে সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার 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 সাধ পেয়েছে। আবার উল্টো পাল্টা কথা বলছিস আমার সঙ্গে, তামাশা করবি না। ছাড় আবার কি রে? এই সাধ কি রে? ধুলো মাখার স্বাদ পেয়েছে। ধুলো টক না মিষ্টি না ঝাল? যে যেটা খেয়ে দেখো। ও মায়েরা, তোমাদের পায়ে ধুলো আছে? একটু পাটা চেটে খেয়ে দেখো তো কিরকম খেতে। ধুলো মাখার কেমন? ধুলোর কোনো স্বাদ আছে কিনা? টক না মিষ্টি না ঝাল? ধুলো মাখার কোনো স্বাদ থাকে নাকি? এখানে স্বাদ শব্দের অর্থ জীবের স্বাদ, দন্তে শয় বয় আকার টেস্ট নয়। এখানে স্বাদ শব্দের মানে কি? এখানে দন্তের শয়াকার ধ, স্বাদ, ইচ্ছা বা বাসনা। ইচ্ছা বা বাসনা। ধুলো মাখার ইচ্ছা হয়েছে গোবিন্দের, গৌর হরির, তাই ধুলো মাখছে। কেন ইচ্ছে হয়েছে? হঠাৎ করে ধুলো মাখার ইচ্ছে হলো কেন? বিদ ঘুটে ইচ্ছে না, ধুলো মাখার ইচ্ছে কেন? এত কিছু মাখতে পারে না? চন্দন মাখো, হ্যাঁ হলুদ মাখো, আর এখনকার দিন হলে তো কত কি মাখো, বডি লোশন, বডি ক্রিম, সানস্ক্রিন, ফেয়ার লাভলি, ফেস ওয়াশ, তারপর কত কি সব মায়েদের উঠেছে মুখে ক্রিম, অ্যালোভেরা, ময়েশ্চারাইজার, সব যত টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখছে আর সেই সবগুলো মাখছে, কর্তার পকেট ফাঁকা করছে সব। এখনকার দিনে তো বহু কিছু মাখাতে, এত কিছু মাখার জিনিস পাইলে ধুলো গিয়ে মাখছে কেন? শোনা, এই ইচ্ছেটা ভগবানের আজকের হয়নি, ইচ্ছে হয়েছিল দাপর যুগে। দাপর যুগে কৃষ্ণের ইচ্ছা হয়েছিল যে আমি ভক্তের ভক্তি পাবো কি করে, আমাকে জানার দরকার। সব শাস্ত্রদেরকে ডেকেছে, প্রশ্ন করেছে শাস্ত্রদের কাছে, শোনো শাস্ত্রগণ, আমি ভক্তি পাবো কি করে ভগবান হয়ে, তোমরা আমায় উপায় বলে দাও। কোন শাস্ত্রের ক্ষমতা ছিল না ভগবানের প্রশ্নের উত্তর দেবে। কার ক্ষমতা ছিল? একটা মাত্র শাস্ত্র, তার নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাগবত বলছে, ঠাকুর তুমি যদি ভগবান হয়ে ভক্তি পেতে চাও, ভক্তি পাওয়ার জন্য যা যা করতে হয় তোমাকেও তাই তাই করতে হবে, তবেই তুমি ভক্তি পাবে। বলো কি কি করতে হয় ভক্তি পাওয়ার জন্য? নৈষাংমতিস্তাবদের প্রমাংহি শ্রীশতন্যে ভগবদ্যাদর্থ মহিয়সাং পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চনারং নঃ বৃণীতে যাবৎ। যতদিন না ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায়, ততদিন তো হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হয় না। হে ভগবান গোবিন্দ চন্দ্র, তুমি যদি ভক্তের ভক্তি আস্বাদন করতে চাও, ভক্তের চরণ ধুলিতে স্নান করতে হবে। হে ভগবান, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করো এ মনে, ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। চরণ ধুলো মাখতে হবে ভগবান, তোমাকে চরণ ধুলো মাখতে হবে, তবেই তুমি ভক্তি পাবে। ভগবান তো পড়েছে বিপদে, সর্বনাশ, কার চরণ ধুলো মাখবো? কি গো, কার চরণ ধুলো ভগবান মাখবে? তোমার চরণ ধুলো তুমি দেবে? কি গো দেবে? নিজের পাটা বাড়িয়ে ঠাকুরের গায়ে ঘষে দেবে? পারবে দিতে? সে সাহস আছে, ক্ষমতা আছে? বলে বাবা নরকে গিয়ে মরে পচি আর কি না, ভগবানের নাকি নিজের পা ধুলো নাকি ভগবানের মাথায় দেবে। তোমরা নরকের ভয়ে জীবনে ভগবানের নিজের চরণ ধুলো দেবে না। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের মধ্যে একটা ভক্ত ছিল যার চরণ ধুলো কৃষ্ণ মাখলে কৃষ্ণের কিছু হয় না, আর তারও কিছু হয় না। সে কে? হ্যাঁ বাবা, যাক বুদ্ধি দিয়ে বলেছে ঠিক উত্তরটা। বিশ্ব ব্রহ্মাণ্ডে কোটি কোটি ভক্তদের মধ্যে এক ভক্ত ছিল, তার নাম হচ্ছে রাধারানী। ওই জন্যই তো রাধারানীর চরণ ধুলো কৃষ্ণ গায়ে মাখে, ওই জন্যই তো মানলীলা হয়। মানলীলা শোনো নি?
চন্দ্রাবলীর কুঞ্জে রাত কাটিয়েছে, সকালবেলা কৃষ্ণ এসছে, আর যত রাগ দেখাচ্ছে রাধারানী। হ্যাঁ, বলে কৃষ্ণ কি ভুল করে চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকে পড়েছে হুড়মুড় করে। আচ্ছা, এটা মানা যায়? যে ভগবানের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড জন্ম নিচ্ছে, সে নাকি ভুল করে চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকেছে, এটা মানা যায়? যারা যুক্তিবাদী শ্রোতা তারা তো প্রশ্ন করবে, কীর্তনিয়ারা উল্টো পাল্টা কথা বলো কেন? তোমার ভগবান নাকি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, ভুল করে চন্দ্রাবলীর কুঞ্জে রাস্তা দেখতে পাইনি, এটা বলবে। অ্যাকচুয়ালি ভুল করে নয়, ইচ্ছা করেই কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকেছে। কেন না, চন্দ্রাবলীর কুঞ্জে রাত না কাটালে রাধারানী তো রাগ করবে না, আর রাধারানী রাগ না করলে রাধারানী মান করবে না, আর মান না করলে মান ভাঙানোর কোনো পর্যায়ে আসবে না, আর মান ভাঙানোর পর্যায়ে না এলে রাধারানীর চরণ দুটো জড়িয়ে ধরে রাধার চরণ ধুলো গায়ে মাখা হবে না। ওই জন্যই রাধারানীর চরণ কৃষ্ণ মাথায় নেয় আর বলে, স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুরারম। রাধারানীর চরণের ধুলো মেখে দেখলো কৃষ্ণ, কি সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। চরণের ধুলো পেয়ে সোনা হয়ে গেছে ধুলো, সেই সোনার ধুলো গায়ে মেখে বৃন্দাবনে ছিল কালো কানাই, আর নবদ্বীপে হয়ে গেল সোনার গৌর। বৃন্দাবনে ছিল পাকা কানাই, আর নবদ্বীপে আমার আজান লম্বিত ভুজে সোজা গো। বৃন্দাবনের কৃষ্ণ মূর্খ, আর নবদ্বীপের কৃষ্ণ মহাপণ্ডিত। বৃন্দাবনের কানাই কিন্তু মূর্খ বাবা, দ্বারকার কানাই কিন্তু শিক্ষিত। বৃন্দাবনের পরিমণ্ডল ছেড়ে কৃষ্ণ যেই বেরিয়ে এসছে, অমনি শান্তিবন মনের আশ্রমে চলে গিয়েছে, গিয়ে পড়াশোনা শিখেছে। সে কৃষ্ণ অন্য রকমের। আর বৃন্দাবনের যে কৃষ্ণ, ওরে বাপরে, সে তো একবারে প্রেম বলতেই শুধু, আর কিচ্ছু জানে না। ওই রাধারানীর চরণ ধুলো মেখে যদি এক ভগবানের কালো থেকে ফর্সা হয়, হ্যাঁ, বাঁকা থেকে সোজা হয়, তাহলে সব ভক্তের চরণ ধুলো মাখতে পারলে কি হতো আমার। এই আশায়, এই কামনায় গৌর হরি আমার যেখানেই চরণ ধুলো দেখে, সেইখানেই গড়াগড়ি দিয়ে হরিনাম। সাধ পেয়েছে, সাধ পেয়েছে ভক্ত পদ ধুলো মাখার, সাধ পেয়েছে ভক্ত পদ ধুলো মাখার, সাধ পেয়েছে ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, 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 সাধ পেয়েছে। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, হে রাধা মোহন পদ করত হিয়া, হে রাধা মোহন পদ করত হিয়া, সদনি জনি 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 দম মদ গম গম దని দা গম దని দা গম దని হে দা রাধা মোহন পদ করত হিয়া, মান মান রে সদনি জনি মদ গম 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 దని জনি দা গম దని দা গম దని দা, হে রাধা মোহন পদ করত গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার বৃন্দাবন যাব। তো বলে দিল যে উত্তর গোষ্ঠ নাকি কালকে হয়ে গেছে, তো উত্তর গোষ্ঠের আরেকটি পর্যায়ে আছে, সেটা আমরা গাইব ব্রহ্মমোহন গোষ্ঠ। ব্রহ্মমোহন গোষ্ঠ আজকের আমরা গাইব। কৃষ্ণলীলা যেহেতু ধরেছি, গৌরচন্দ্রিকা যখন এক রকমের, তখন কৃষ্ণলীলা বাদ দিয়ে হবে না। হ্যাঁ, তো উত্তর গোষ্ঠ ওইটা যে লীলা, এইরকম একটা আলাদা উত্তর গোষ্ঠ একদিন হয়েছিল, সেটা হচ্ছে ব্রহ্মমোহন লীলা। সেই ব্রহ্মমোহন লীলাটি আজকের আমরা বৃন্দাবনে গিয়ে গাইব। চলুন সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে যাই। এবার বলে দিই যে আমার এই ভাঁড়ু গ্রামের কর্তৃপক্ষের ভক্তরা, তারা দীর্ঘদিন ধরে এইখানে কীর্তন অনুষ্ঠান করাচ্ছে। আমি তো অনেক দিন ধরেই আসছি, প্রায় অনেক ছোটবেলা থেকে এইখানে ভাঁড়ুতে আমি আসছি। তো প্রত্যেক বছরই সময় সুযোগ হলে চলে আসে। তা এত সুন্দর অনুষ্ঠান তারা বছরের পর বছর তারা তুলে ধরার চেষ্টা করছেন। তাই আপনাদের কাছে আবদার করে তারা আঁচল পেতে মহাপ্রভুর পথের পথিক হয়ে ভিক্ষা বৃত্তি করতে করতে আপনাদের কাছে যাবে। আপনাদের যার যেমন ইচ্ছে, যার যতটুকু সামর্থ্য, আপনারা প্রাণ ভরে আপনারা একটু দান দেবেন। তাই আমার ভক্তরা, কর্তৃপক্ষের ভক্তরা আঁচল পেতে আপনাদের কাছে যাবে। যার যেমন ইচ্ছে বাবা, যার যতটুকু সামর্থ্য আছে প্রাণ ভরে
প্রাণ ভরে আপনারা সবাই মিলে একটু দান দেবেন, সবার কাছে অনুরোধ রইল আমার। এই ভক্ত, এই যে যারা কর্তৃপক্ষদের বলছি, যারা যারা যেতে চাইছেন, এখন ভক্ত সংখ্যা রয়েছে বহু, অনেক দূর থেকে অনেকেই এসছেন। এখন আপনারা যান, গিয়ে ভক্তদের কাছ থেকে আপনারা ভিক্ষা আদায় করুন, আপনারা ঠিক ভিক্ষা পেয়ে যাবেন। জয় নিতাই, গৌর হরি বল। তো চলুন এবার আমরা ব্রহ্মমোহন লীলাগোষ্ঠ আস্বাদন করার জন্য বৃন্দাবনে যাব। সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে যাই। তো বৃন্দাবন যাওয়ার সময় একটা বৃন্দাবন যাওয়ার জনপ্রিয় গান আমরা গাইতে গাইতে বৃন্দাবনে যাব। চলো, কি মায়েরা গান গাইবো নাকি? হ্যাঁ, বৃন্দাবন যাওয়ার গান। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, দেখবি সেথায় গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। চলে রে আমার যমুনা পুলিনে সেথায় যাবি প্রেম কুড়াবি, পানি সামাগানে বামাগানে জানে নেনে রে সা দাদা সানি পানি দা গামানি দা গামাপা। সেথা যাবি প্রেমে কুড়াবি, পামাগারে নি ধানি রে রে নি রে গারে নি গামামা মাগা গামাগারে রে গামাগারে জানে রে জানি নি সা ধানি পাদা গামাপা। সেথা যাবি প্রেমে কুড়াবি, আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথা যাবি প্রেমে কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। একটা জায়গার এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত, এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। কলকাতার কি বিখ্যাত বাবা? হ্যাঁ, সে কি রে? অমনি মিষ্টির কথা মনে পড়েছে। কেন কলকাতার কালীঘাট ভালো নয়? হ্যাঁ, কলকাতার ভিক্টোরিয়া ভালো নয়? খেয়ে খেয়ে মরলো আর কি। হ্যাঁ, এত মিষ্টি খেতে মরেও না। কি ধাতু দিয়ে করেছে মায়েরা ভগবান জানে। নবদ্বীপের কি বিখ্যাত গো মায়েরা? নবদ্বীপের দই। কেন গৌর বিখ্যাত নয়? নবদ্বীপের গৌরাঙ্গ বিখ্যাত নয়? ওর দইয়ের কথা মনে পড়েছে। যার যেমন মন, যার যেমন যেমন যার যেমনি মতি তার তেমনি ওর গতি ওই হবে। সুগারই তো। বৃন্দাবনের কি বিখ্যাত বাবা? বৃন্দাবনের কি বিখ্যাত? বৃন্দাবনের প্রেম বিখ্যাত। প্রেম যদি পেতে যাও তো বৃন্দাবনে চলে যাও। রাধারানীর চরণ ধুলা মাখো, গোপীদের চরণ ধুলা মাখো, মেখে গায়ে মেখে তবে গোপী প্রেম উপলব্ধি করো। এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে কৃষ্ণ পর্যন্ত সেই ধুলো গায়ে মেখে যাক, তোমরা না মাখলে ভক্তি হবে বাবা, প্রেম পাবে। সেথা যাবি প্রেম কুড়াবি, আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথা যাবি প্রেমে কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে
হরে যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে মনরে মনরে ওরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्तिं यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयूरनित्यं प्रेक्षादि साम्य पदतान्य समस्त আমরা এলাম বৃন্দাবনে, দেখবো কৃষ্ণের ব্রহ্মমোহন লীলা। সকাল বেলায় কৃষ্ণ দধি দুগ্ধ ঘৃত ঘোল খেয়ে নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখা নিয়ে কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠে খেলা করবে বলে। কৃষ্ণ তো বৃন্দাবনে থাকাকালীন একটাই কাজ, গরু বাছুর চড়াবে, খেলা করবে, আবার ফিরে আসবে, আবার রাত্রে রাধারানীর সঙ্গে দেখা করতে যাবে, কুঞ্জ মিলন হবে, নানা ধরনের কাজকর্ম তার রয়েছে। কিসের কাজ? প্রেমের কাজ। অন্য কোনো কাজ করবার নেই, প্রেম করা কাজ। কেননা বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে প্রেমিক, আর বৃন্দাবন ছেড়ে যেই বাইরে গিয়েছে অমনি কৃষ্ণ ঐশ্বর্যময়। জগৎকে কি করে চালনা করবে, পালন করবে, কি করে রক্ষা করবে, সেগুলো নিয়ে চিন্তা। আর বৃন্দাবনে যতক্ষণ ছিল প্রেমিক, শুধু প্রেম দিয়েছে। আজকে সবাই মিলে চলে যাচ্ছে সকালবেলার গোষ্ঠে বা আমাদের যমুনার তীরে। এই চল সবাই মিলে আমরা খেলা করতে যাব। কৃষ্ণ চলে যাচ্ছে গোষ্ঠে, মাথায় বেঁধেছে পাগড়ি, হাতে নিয়েছে বেনু, নবলক্ষ ধেনু আর সখাগণ, সবাইকে নিয়ে কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠে। এবার কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠে, এ কথাটা যেই খবর ছড়িয়ে পড়েছে, অমনি মায়েরা, বৃন্দাবনের মায়েরা আর কেউ ঘরে নেই, সব ঘরের কাজ পাজ ছেড়ে রেখে দিয়ে সব লাইন দিয়ে রাস্তার পাশে। ও মায়েরা, তোমরা যদি কখনো শুনতে পাও তোমাদের এই ভাঁড়ুর রাস্তা থেকে প্রধানমন্ত্রী হেঁটে হেঁটে যাবে, তোমার ঘরে থাকবে না রাস্তায় থাকবে? রাস্তায় যাবো বাবা, প্রধানমন্ত্রী আসছে, হেঁটে হেঁটে যাবে। আচ্ছা, প্রধানমন্ত্রী হেঁটে যাবে বলে যদি তোমরা ঘরের থেকে বাইরে যাও, বিশ্ব ব্রহ্মাণ্ডের রাষ্ট্রপতি কৃষ্ণ বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে যাবে, সেটা দেখার জন্য গোপের আমাদের ব্রজ মায়েরা আসবে না? ঘরের কাজ পাজ ছেড়ে সব ফেলে দিয়েছে, তোর ঘরের কাজ পরে হবে, আগে গোপাল চলে যাচ্ছে, গোপালকে আগে একবার দেখে আসে। সকালবেলা একবার লাইন দিয়ে মায়েরা রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে, আর কৃষ্ণ হলো ভগবান, সববার মনোরঞ্জন করতে হবে। মনোরঞ্জন করতে করতে কৃষ্ণ চলে যাচ্ছে ওই যমুনার তীরে খেলা করার জন্য। বলে যায় পদ, এখানে একটা গান আছে, কৃষ্ণ কেমন করে যাচ্ছে সেটার একটা গান আছে, যদি শুনতে চান তাহলে শোনাবো। কি শোনাবো? একটু ধৈর্য ধরে শুনবেন, কিন্তু একটু বড় তালের গান, একটু বিলম্বিত গান। এবার এই গানটা কিন্তু তোমাদের গান, এটা মায়েদের গান। গান শোনা, আজকে কৃষ্ণ চলেছে গোষ্ঠে আর মায়েরা, এ দিদি তুই কি করছিস? বসে আছিস? গোপাল যাচ্ছে গোষ্ঠে, তাড়াতাড়ি আয় রে।
গোপাল যাচ্ছে তুই দেখবি না? এ দিদি, তুই কি করছিস? রান্না করছিস নাকি? কি করছিস তুই? কি রান্না করছিস? আলু, বলে আলু দম করছিস? হ্যাঁ বাবা, হ্যাঁ মেলা দিবে। এই আলু দম বন্ধ কর। গোপাল যাচ্ছে গোষ্ঠে, গোপালকে একবার দেখবি বলে দাঁড়াই রে। সব যাচ্ছে গোষ্ঠী, গোপালকে দেখবে, গোপালকে দেখবে। ও মাইরা, গোপাল কিন্তু ছেলে যশোমতীর। সবাই কি মনে করে? আমার ছেলে, আমার ছেলে। কেন মনে করে? কৃষ্ণ হলো সবার হৃৎপিণ্ড, কৃষ্ণ হলো সবার জীবন। বৃন্দাবনের জীবন হলো কানাই, তাকে দেখতে যাবে না? জয় পদ রহিয়া পদ রহিয়া পদ রহিয়া যায় পদ রহিয়া রহিয়া পদ রহিয়া। ওই দেখো ধ্বজবজ্জা কুসুম পায়, গোবিন্দ নাচি নাচি চলি যায় গো। ধ্বজবজ্জা গোবিন্দ নাচি নাচি চলে যায়। আবার যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া। উলুধ্বনি মাইরা গোবিন্দ যায় অঙ্গ দোলাইয়া দোলাইয়া, গোবিন্দ যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া, গোবিন্দ যায় অঙ্গ দোলাইয়া দোলাইয়া, ভগবানকে দেখতে যেমন ভক্ত চাইবে, ভক্ত ভগবান তেমন করেই আসে। সবার মনোরঞ্জন করছে, অঙ্গ দুলিয়ে দুলিয়ে যাচ্ছে। রাজার ছেলে না, এ কি অফিসে চাকরি করে নাকি যে হন হন করে চলে যাবে? ও মাইরা, তোমাদের ছেলে যখন অফিসে চাকরি করবে, 10টার সময় কল্যাণপুর স্টেশন থেকে ট্রেন, সে কি দুলে দুলে যাবে? তাড়াতাড়ি অটো ধরবো রে বাবা, টোটো ধরবো। সে তো ছুটবে, সেখানে তো প্রেম হবে না। কিন্তু কৃষ্ণ তো প্রেম করার জন্য যাচ্ছে, সে কি ছুটবে? ছুটে ছুটে প্রেম হয় নাকি? অঙ্গ দুলিয়ে দুলিয়ে যাচ্ছে, যাতে ভক্তদের মনে আনন্দ দিতে পারে। এই ভক্তদের আনন্দ দিতে দিতে ভক্তদের মধ্যে একটা মা আজকে ফুপিয়ে কেঁদে উঠল। যেই কেঁদে উঠেছে, পাশে দিদি বলছে, এ দিদি কি হয়েছে, কাঁদছিস কেন? গোবিন্দ তো রোজ যায়, কোনদিন তো কাঁদিস না, আজকে কাঁদছিস কেন? তখন সেই মাটি বলছে, ওরে দিদি রে, অন্যান্য দিন যখন কৃষ্ণকে আমি দেখতে আসতাম, হাতে করে আমি একটা নবনীর গোলা নিয়ে আসতাম। আমার গোপাল নবনী দেখতে আর খেতে বড় ভালোবাসে। আমার হাতের নবনী দেখলে ও আর যেতে পারতো না, আমার কাছে এসে দাঁড়িয়ে যেত, মা মা বলে আমার হাতে নবনীটা খেয়ে যেত। কোন কপালের দোষে আমি ওই নবনীর গোলাটা নিয়ে আসতে ভুলে গেছি। আজ তো আর গোপাল আমার কাছে দাঁড়াবে না, নেচে নেচে চলে যাবে। কি অবস্থা হলো বল দেখি। তাই হায় হায় আমি
রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া পদ আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম। এসব গান আপনারা তো সব গানের মানে গুরুত্বগুলো তো বোঝেন না, ওই জন্যই কথা বলতে শুরু করেন গানের মধ্যে। যারা সব গানের মানে বোঝে তারা সব গানকে চুম্বকের মতো আকর্ষণে বসে থাকবে। আপনি তো মা, আপনার ছেলে যদি সামনে দিয়ে হেঁটে যায় আর ছেলের পায়ে যদি কাঁটা ফোটে, আপনার ভাল লাগবে? ছেলের পায়ে যদি কাঁটা ফোটে, কাঁকড় ফোটে, ভাল লাগবে? মা হয়ে চেষ্টা করবেন না যে ছেলেটাকে ডেকে নিয়ে এসে পায়ের থেকে কাঁটাটা ছাড়িয়ে দিই, বা একটা ভালো জুতোর ব্যবস্থা করে দিই যাতে কাঁটাটা না ফোটে? সকালবেলায় আমার গোষ্ঠে যাচ্ছে গোবিন্দ খালি পায়ে, আর বৃন্দাবনের কঠিন মাটি, কাঁটা কাঁকড় মাটি, গোবিন্দের পায়ে সেই কাঁটা লাগছে, কাঁকড় লাগছে, ব্যথা লাগছে, কোমল পাতা, নরম পা। তখন ব্রজগোপীর মধ্যে একটা মা বলছে, ও দিদি, ওই দেখো গোপাল কোমল পায়ে, তার কত কাঁটা লাগছে, কাঁকড় লাগছে। জানো দিদি, আমি যদি বৃন্দাবন হতাম না, এই বৃন্দাবন যদি আমি জন্ম নিতাম, আমার বুকের মধ্যে আমি কাঁটা কাঁকড় আমি রাখতাম না, আমি ফুল দিয়ে সাজিয়ে রাখতাম। কোমল চরণে কোমল ফুল লেগে যেত, কাঁটায় আমি লাগতে দিতাম না। আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের চরণ তলে বিছা, আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের চরণ তলে বিছাইতাম, গোবিন্দ বুকের উপর দিয়ে চলে যেত নাচিয়া নাচিয়া, গোবিন্দ 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 চলে যেত নাচিয়া নাচিয়া, পদ রহিয়া। আমি যদি চন্দন হতাম, আমি যদি চন্দন হতাম, গোবিন্দের কোমল অঙ্গে মাখা রইতাম, আমি ঝরে পড়িতাম। সব ভালোবাসার গান বাবা, ভালোবাসার গান। আপনারা যারা গান শুনছেন সবাইকে বলছি, ভালোবেসেছেন কাউকে, প্রেম করেছেন? কারা কারা প্রেম করেছেন হাত তোলো। বলে বাবা, বাবা বলছে প্রেম করেছি, কি হাত তুলবে? তোমাকে কি বলবে নাকি কটা প্রেম করেছি আমি? হ্যাঁ বাবা, প্রেম করে তো
যেসব প্রেম করেছো সব স্বার্থপরের প্রেম, সত্যিকারের প্রেমে পড়নি। হ্যাঁ, ওই সব সত্যিকারের প্রেমে পড়লে তাহলে এই গান শুনে তুমি আর এখানে বসে থাকতে পারতে না, পাগলের মতো গড়াগড়ি দিতে। সত্যিকারের প্রেম আমরা জানি না, আমরা প্রেম করি। আমরা প্রেমকে এখন কিভাবে বুঝেছি? ওই সিরিয়াল আর সিনেমা দেখে দেখে আই লাভ ইউ, আই লাভ ইউ, এটা প্রেম। হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, বাংলায় বললে আমি তোমায় ভালোবাসি, আর ইংরেজিতে বললে আই লাভ ইউ। ওসব ঢং ছাড়ার কিচ্ছু না। এই যে 14 তারিখ না কি সপ্তাহে ভ্যালেন্টাইন্স ডে, খেয়ে দিয়ে কাজ নেই ভ্যালেন্টাইন্স ডে করছে। প্রেম মানে জানিস? প্রেম যদি এত সোজা হতো তাহলে রাধারানী গলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াতো। রাধারানী কটা আছে জগতে? একটাই আছে। সবাই রাধারানী হবে না, সবাই প্রেম বুঝবে না। শোনো, তোমরা প্রেম জানো না। যদি প্রেম করতে তাহলে তার কাছে কিছু চাইতে না। তোমরা যদি ভগবানের কাছে প্রেম করতে, ভগবানের সঙ্গে, ভগবানের কাছে কিছু চাইতে না। যেই মন্দিরে যাও মাথা ঠুকে ঠুকে শুধু চেয়ে আসো, টাকা দাও, সোনা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, বাকরি দাও, ব্যবসা দাও, বাণিজ্য দাও, সব তো চেয়ে আসো। যেখানে চাওয়ার সম্পর্ক সেখানে প্রেম কি? সে তো স্বার্থপরের সম্পর্ক। চাইছেন পেয়ে যাচ্ছেন, দিচ্ছেন পেয়ে যাচ্ছেন, এ তো চাওয়া পাওয়া সম্পর্ক, এতে ব্যবসা হয়, প্রেম হয় না। এই দেখো ব্রজমায়েরা, কৃষ্ণ যাচ্ছে হেঁটে হেঁটে, প্রখর সূর্যের তাপ কৃষ্ণের গায়ে লাগছে। ব্রজমায়েরা কেঁদে কেঁদে বলছে, ওরে সূর্য এত তাপ দিচ্ছিস কেন? আমার গোপালের অঙ্গে কষ্ট হচ্ছে না? আমি যদি চন্দন হয়ে জন্ম নিতাম, আমার গোবিন্দের অঙ্গে মাখা থাকতাম। চন্দনের প্রলেপ সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে ত্বককে। আমি যদি চন্দন হতাম, গোবিন্দের কোমল অঙ্গে মাখা রইতাম। গোবিন্দ যখন চলে যেত, অঙ্গ হতে আমি পড়ে যেতাম। ঝরিয়া ঝরিয়া আমি পড়ে যেতাম। ঝরিয়া ঝরিয়া আমি পড়ে যেতাম। ঝরিয়া ঝরিয়া পর রহিয়া। মাতা টানে ঘর পানে, আবার সখা টানে বন পানে। মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে। মা যশোমতী পিছন থেকে গোপালকে টানছে, এ গোপাল, তোর ভালো করে নবনী বোধহয় খাওয়া হয়নি, বাবা একটু ফিরে আয়, বাবা একটু ফিরে আয়। কোলে বসে একটু ভালো করে নবনী খাওয়ায়। সব মায়ের একই গন্ডগোল, সব মায়ের একই গন্ডগোল। নিজের হাতে না খাওয়ালে মার মন যেন ঠান্ডা হয় না। এটাতে দোষের কিছু নেই গো মায়ের, এটাই তো আনন্দ, এটাই তো মাতৃত্ব। আমার ছেলে যতই খাক না কেন, মনে হবে না আমি নিজের হাতে একটু বেশি করে খাইয়ে দিলে বোধহয় দেখবেন যে বাচ্চা মায়েদের একটা স্বভাব হচ্ছে, যত ছেলেকে বেশি করে করে খাওয়াবে ছেলে মোটা হয়ে যাবে। তবে ছেলে খুব স্বাস্থ্য ছাই হয়। মোটা হলে স্বাস্থ্য ভালো হয় না কোনোদিন, মোটা হলে খারাপ স্বাস্থ্য হয়। ছেলের যতটুকু খাবার সে ততটুকুই খাবে, কিন্তু মায়ের স্নেহ কি করবেন? কত বড় বড় ছেলে আছে, আমি যেমন মাঝে মাঝে মায়ের হাতে খাই। বুড়ো হয়ে যাচ্ছি, কবে মরবো তার ঠিক নেই, কিন্তু এখনো মায়ের হাতে খাই। মায়ের হাতে খাওয়ার একটা আলাদা আনন্দ না? মা মুখে হাতে মাখিয়ে তরকারি নিয়ে ভাতটা মুখে দিলে তার একটা স্বাদই আলাদা, মাতৃত্বের স্বাদ। তা প্রত্যেকটা মা চায় আমি নিজের হাতে খাওয়াই। তা যশোমতী মা পিছন থেকে টানছে গোপালকে, বলছে, এই গোপাল তাড়াতাড়ি আয় বাবা, একটু ভালো করে খাওয়াই। তা মার দিকে তাকাচ্ছে গোপাল, আর মনে মনে জানাচ্ছে যে তোমার তো চিন্তা করার দরকার নেই, আমি খেয়েছি ভালো করে। আবার সামনে সুদাম সুদাম টানছে, কানাই কখন আসবি রে? সূর্য মাথার উপর উঠছে, খেলা করবি না? সখাদের দিকে তাকাতে হচ্ছে। তাহলে পিছনে মায়ের টান,
সামনে সখার টান, আর একটা টান আছে স্পেশাল টান। স্পেশাল টান, ও মায়ের স্পেশাল টান কে গো? কারটা? রাধারানী। ওটা তো গোবিন্দের স্পেশাল টান। এবার রাধারানী শুনতে পেয়েছে কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠে। এবার রাধারানী মনে মনে ভাবছে সবাই গোবিন্দের গমন দেখবে, আর আমি কৃষ্ণকে ভালোবাসি বলে আমার দেখা হবে না, আমিও দেখব। কি করলো মায়েরা? আলমারি থেকে শুকনো শুকনো কাপড়গুলো টেনে বার করেছে, উঠোনের মধ্যে এসে ইচ্ছা করে জলের মধ্যে ভালো করে ভিজিয়েছে। ও বৌমা কি করছো? বলে মা কাপড় কাচ্ছি। ও কাপড় কাচ্ছো, আচ্ছা ঠিক আছে, ছাদে গিয়ে মেলে দিয়ে এসো, ভালো রোদ উঠেছে যখন শুকিয়ে যাবে। ভালো করে শুকনো কাপড়গুলো ইচ্ছে করে জলে ভিজিয়ে নিংড়ে নিয়ে কাঁধে তুলে ছাদের উপর উঠেছে। জটিলা তো বলে খালা ছাদে শুকর দিয়ে এসো। কি করতে ছাদে উঠেছে রাধারানী সে কি আর জানে? কি করতে উঠেছে মায়েরা? কৃষ্ণকে দেখবে। এই যে ছাদে কাপড় মেলছে আর এর উপর তাকিয়ে তাকিয়ে দেখছে, কই অতগুলো লোকের মধ্যে আমার বধূ কই? ও বধূ! আর গোবিন্দ, আমার গোবিন্দ তো তকে তকে আছে, কখন রাধারানী আসবে ছাদে। যেতে 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 এই মাসি নিয়ে এভাবে নেচে নেচে যাচ্ছে, আর এরকম তাকালো, ব্যাস হয়ে গেল, মিস কল হয়ে গেল। তাকালো, মিস কল হয়ে গেল। এখনকার দিনে মিস কল, আগেকার দিনে তা তো ছিল না। হ্যাঁ, তো কৃষ্ণ তাকালো, রাধারানী তাকালো, বোঝা হয়ে গেল কোথায় কি করতে হবে। তাহলে পিছনে মায়ের টান, সামনে সখার টান, পাশে প্রেমিকার টান। এতগুলো টান দিয়ে যদি গোবিন্দকে বাঁধা রাখা হয়, সে কি তাড়াতাড়ি যেতে পারবে বাবা? টেনে রয়েছে সবাই, ওই জন্য ধীরে ধীরে যাচ্ছে, ধীরে ধীরে। মাতা টানে ধর পানে, আবার সখা টানে বন পানে। মাতা টানে ধর পানে, সখা টানে বন পানে। আবার রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে
নয়ানে আমাদের রায় টানে নিতাই গৌর হরি নয়নে নয়নে আমাদের রায় টানে, নয়নে নয়নে আমাদের রায় টানে নয়ানে নয়ানে এ পদ এই হলো কীর্তন গান। যাক, আপনারা বসে বসে যে শুনলেন এটাই আপনার ভাগ্যবান। আপনার গানটা বসে বসে শুনলেন, এইগুলো হচ্ছে প্রকৃত কীর্তন গান। এগুলো গুরুর কাছে গিয়ে বসে বসে শিখতে হয়, শুনে শুনে মেরে দেওয়ার গান এসব নয়। এবার কৃষ্ণ এসছে গোষ্ঠলীলায় যমুনার তীরে। এ শ্রীরাম, এ শ্রীরাম, এই খেলা করবি না? আরে খেলা হবে, কি খেলা হবে, আবার খেলা হবে, কি বললি? খেলা হবে। উল্টো পাল্টা বলিস কেন? ভোট আসছে, ওসব বলবি না। বল, খেলা হবে বলবি না, বলবি খেলা করব। বাবা আমরা কীর্তনিয়ারা বাবা, বেঁচে থাকতে হবে আমাদের। উল্টো পাল্টা করলে সব বোনাস হয়ে যাবে। হ্যাঁ বল খেলা করব। আচ্ছা খেলা যখন করি, কি খেলা করবি? এদের এদের বলে দে, বলে দে। একদম নতুন খেলা, যেটা কোনোদিন হয় নাই। আচ্ছা, নাম বল। ঠিক আছে, কি খেলা বলো তো? নতুন খেলা, কি খেলা, কি খেলা? এই বলে বল বল। ছেঁড়া পাতার ভালো পাতা। আরে নতুন খেলা, খেলাটাই ভালো লাগে। এবার কি খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা। এ বাচ্চারা, এই বাচ্চাগুলো কোথায় গেল? এই বাচ্চারা, ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? আরে নতুন খেলা, আমি খেললেই তো। বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তন শুনতে এলাম, তা কি জানি বাবা। ঘরে ছিলাম, ভালোই ছিলাম, কার্টুন দেখছিলাম বসে বসে, এখানেও প্রশ্ন করছে। ছেঁড়া পাতা ভালো পাতা মানে হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া। হ্যাঁ, তো তুই কি করবি? কাঁধে চড়বি না করবি? তুই কাঁধে চড়বি? ও মাইরা, এ বলছে কাঁধে চড়বে। তোমরা ওর দিকে তাকাও আর আমার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওই কাঁধা টিকবে? হ্যাঁ, এই ভিক্ষা করতে যাওনি তোমরা? কে যাবে? ওই তো, কি গো, ভিক্ষা করতে যাওনি? কখন আমি বলে দিয়েছি? আচ্ছা দাও দাও, এসো এসো, বাবা। স্টেজ থেকে শুরু হবে, দাও। এই আসলে এসো, আগে আগে আসলে এসো। কখন বলে দিয়েছি ভিক্ষা ভিক্ষা করে দেওয়ার মুড নষ্ট হয়ে গেছে ভক্তদের। মুখে মুখে দিতে হবে তো। এই একজন এসো, এখানে এসো। আর বাকি সবাই দর্শকদের মধ্যে চলে যান, একজন আসুন। হ্যাঁ, এখান থেকে আমি আগে দিচ্ছি। আমি কখন বলে দিয়েছি, আমি ভেবেছি যে চলে গেছে হয়তো ভিক্ষা করতে। চলো, এখান থেকে শুরু হচ্ছে। চলো, এখান থেকে আমরা ভিক্ষা দেওয়াটা শুরু করছি। এবার আপনাদের কাছে গেলে আপনারা প্রাণ ভরে দান দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এবার আপনাদের কাছে দিলাম, এবার আপনাদের কাছে যাবে ভক্তরা, কর্তৃপক্ষের ভক্তরা যাবে, প্রাণ ভরে আপনারা দান দেবেন। তা বলছে কাঁধে করা কাঁধে চড়া। হ্যাঁ, তা কাঁধে করা কাঁধে চড়া, তা কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে, সেইটা জানার জন্যই ছেঁড়া পাতা ভালো পাতা। সবাইকে চোখ বেঁধে দেওয়া হলো, একটা একটা করে পাতা তুলে দেওয়া হলো, আর সবাই একটা একটা করে পাতা তুলে নিচ্ছে। যার পাতা ভালো তার কপাল ভালো, আর যার পাতাটা ছেঁড়া কপাল গেল। ওই সারাক্ষণ কাঁধে নিয়ে তাকে চড়তে হবে। আজকের খেলা করছে, সবাই মিলে খেলা করছে। হ্যাঁ, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি। আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আহা, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে, 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 কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়। এই যে, আরে বাবা ভিক্ষা করতে যাচ্ছে, ভিক্ষা দাও না।
চেঁচামেচি করার দরকার নেই তো, সবার কাছেই যাবে, সবার কাছেই যাবে, সবাই দিতে পারবেন, চিৎকার করতে হবে না। এই আবার এই ভালো করে ধরো, ভিক্ষাগুলো যদি রাস্তার মধ্যে পড়ে যায় কি হবে? এই যে কাপড়টা ছোট করে ভাঁজ করে অত বড় ধুতি নিলে ও থাকে, ধুতি নিয়ে টানাটানি করছে, এটা ছোট কাপড় দেখে না। জয় নিতাই, হরি বল। আচ্ছা হরি বল। বলছে ভারতবর্ষের জাতীয় খেলা কি? আমরা এখনকার দিনে সব শিক্ষিত হয়ে ভারতবর্ষের জাতীয় খেলাটাই জানি না। কেউ বলে ফুটবল, কেউ বলে ক্রিকেট, দূর ওসব নয়, কবাডি খেলা, হাডুডু খেলা। কাবাডি হচ্ছে আমাদের ভারতবর্ষের জাতীয় খেলা। এই খেলাটা কোত্থেকে শুরু? বৃন্দাবনের মাঠ থেকে শুরু। এসব কৃষ্ণদের খেলা, বৃন্দাবনের রাখালদের খেলা, জাতীয় খেলা হবে না তো কি হবে? সেই খেলা করছে কৃষ্ণ, তার বন্ধুরা। আবার গেন্দ মানে কি? গেন্দ মানে হচ্ছে বল। এখনকার দিনে প্লাস্টিক রাবারের যেমন বল না, তেমনি আগেকার দিনে কাপড় জড়িয়ে পুঁটলি করে ওটাই বল করতো, ওটাই ছুঁড়ে ছুঁড়ে খেলা করতো। সেইটাই পদাবলিতে লেখা হচ্ছে আর কি। কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া হানিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া হানিল বলে, কেহ কেহ লাট্টু আঘুরায়, কেহ কেহ লাট্টু ওগো লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, ওগো বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, ওগো বৃন্দাবনের তীরে সবে তারা ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করছে বৃন্দাবনের তীরে সবাই। হরি বল মায়েরা। এই হচ্ছে কৃষ্ণ, যিনি বৃন্দাবনে ধুলোয় গড়া করে দিচ্ছেন, একটু ফল খাচ্ছেন, সখাদের কাঁধে করে চড়িয়ে চড়িয়ে বেড়াচ্ছেন। এ কিন্তু ভগবান, কিন্তু মনে করে না যে আমি ভগবান, সে খেলে খেলে বেড়াচ্ছে। আবার এই কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের মাঠে যাবে, অর্জুনকে গীতার উপদেশ দেবে, তখন সেই গীতা বলার সময় বিশ্বরূপ ধরবে, তখন কিন্তু কৃষ্ণ আলাদা, তখন বিশ্বের ভগবান তিনি। তাই একদিকে মাধুর্যের লীলা, একদিকে ঐশ্বর্যের লীলা। আচ্ছা মায়েরা, ও মায়েরা, তোমরা বলো তো, তোমরা কৃষ্ণের কোন লীলাটা বেশি ভালো লাগে তোমাদের? মাধুর্য লীলা ভালো লাগে না ঐশ্বর্য লীলা ভালো লাগে? মাধুর্য লীলা ভালো লাগে। কেন ভালো লাগে? বলে মাধুর্য লীলা দিয়ে তো প্রেম বেশি, তা যেখানে প্রেম বেশি সেই লীলা নেব না? যেখানে প্রেম বেশি থাকবে তো সেখানেই আমরা যাব। মহাভারতে কৃষ্ণের কীর্তি অনেক, যুদ্ধ বাঁধিয়েছে, অত বড় সেনার বিরুদ্ধে পাণ্ডবদেরকে জিতিয়েছে, কূটনীতি করেছে, মিথ্যে কথাও বলেছে, নানান কাণ্ড করে মোটামুটি ধর্মকে প্রতিষ্ঠা করেছে। সে তার কাণ্ড কিন্তু অনেক, মহাভারতে তার বিস্তার বর্ণনা আছে। কিন্তু কৃষ্ণের প্রেম যদি জানতে চাও তাহলে শ্রীমদ্ ভাগবত পড়তে হবে। কৃষ্ণ কি বলেছে সেটা জানতে গেলে পড়তে হবে শ্রীমদ্ ভগবত গীতা। আর কৃষ্ণ কেমন প্রেম করেছে, কৃষ্ণ কেমন জীবন কাটিয়েছে, সেটা জানতে গেলে পড়তে হবে শ্রীমদ্ ভাগবত।